আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতো রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘরের কাজ সব কিছু মিলিয়েই ব্লগটা সাজিয়েছি। আশা রাখি ভালো লাগবে আপনাদের কাছে। তো সকালে নাস্তা করব, তো ওই সময় এহসান আসছে, এসে বলতেছে আমাকে চানাচুর দাও। তো তারপর ওকে চানাচুর দিলাম আর কি। তো ও যদি আবার আনতে যায়, বয়মটা যদি হাত থেকে ছেড়ে দেয় তাহলে তো শেষ, বয়মটা ভেঙে যাবে। তো তার জন্য আগে ওর চানাচুর দিলাম, তারপর আমি ব্রেড নিলাম। ব্রেডগুলোকে হালকা একটু সেঁকে নিছি। তো সেঁকে নেওয়ার পর অল্প একটু বাটার ছিল, তো সেটা দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে নিলাম। এভাবে কিন্তু ব্রেড খেতে ভালো লাগে। আর এদিকে আমার জন্য একটু কফি করে নিয়েছি। যারা চা কফির লাভার পছন্দ করে সেসব আপুরাই চা কফির মানে মজাটা বুঝবেন আর কি, যে খেলে কতটা শান্তি লাগে। কিন্তু অথচ দেখবেন এটা কিন্তু শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না। তো দুধ চাটা আর কি, দুধ চা বা ব্ল্যাক কফি এগুলো খেতে পারলে ভালো, কিন্তু এগুলা তো খেতে পারি না। আমি বলি যখন মানে দুধ ছাড়া চা খেতে হবে ও তখন থেকে চাটা ছেড়ে দিব, দরকার নাই খাওয়ার। আমার কাছে দুধ ছাড়া চা একেবারেই মজা লাগে না আর কি, ভালো লাগে না, মুখে একেবারেই স্বাদ আসে না। কফির ব্যাপারেও সেটা, চিনি ছাড়া দুধ ছাড়া কল্পনাই করতে পারি না। তো যতদিন খেতে পারি এভাবেই খাই। আর বাইরে দেখেন খুব সুন্দরভাবে বৃষ্টি আসতেছে। আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না। যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমি এই তো দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে মানে এগুলাই আপনাদের সাথে শেয়ার করি আর কি। যেদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয় কি কি করলাম একটু একটু করে ক্লিপ নিয়ে আপনাদের সাথে একটা সুন্দর একটা ব্লগ সাজানোর চেষ্টা করি। এদিকে এহসানকে লিখাচ্ছিলাম আর কি। তো সন্ধ্যার পর তো আগের দিন থেকে পরদিন পর্যন্ত ভিডিওটা রেখেছি। রাতের বেলা দেখবেন কিছু কাজ গুছিয়ে যদি আমরা ঘুমাই সকালটা খুবই সুন্দর হয়। তো সবসময় আমি চেষ্টা করি রাতের বেলা ঘরটা গুছিয়ে তারপর ঘুমানোর জন্য। বিশেষ করে রান্নাঘরটা ভালোভাবে গুছিয়ে, ডাইনিং রুম এবং ডাইনিং টেবিলটা এগুলা গুছিয়ে তারপর আমি ঘুমাতে যাই। তাহলে দেখা যায় কি সকালবেলা অনেকটা সময় বেঁচে যায় আর খুব সুন্দরভাবে সকালটা শুরু করা যায়। টেবিল যে ম্যাটগুলো আছে না, সাদা যে ম্যাটগুলা কি বলে না, ওইগুলো আর কি একটু ময়লা হয়ে গেছে, এগুলো একটু ধুয়ে নিব। তো মানে যেহেতু সাদা, একটু তরকারি ঝোল পড়লে কীরকম হলুদ হয়ে যায়, তো অনেক দিক দিয়ে একটু দাগ হয়ে গেছে, কিন্তু দূর থেকে বোঝা যায় না আর কি। কাছ থেকে দেখালে অবশ্যই বোঝা যাবে, কিন্তু ম্যাটগুলো কিন্তু খুব সুন্দর। তো এগুলো এখন আমি ধুয়ে দিব। তো যখন যে কাজটা চোখে পড়ে ওই কাজটা করে নেই, টাইম টেবিল নেই আর কি কাজের। কারণ এহসান, ইভা, তারপর আনি, তো ওদের এক একজনের সময়টা এক এক ভাবে শুরু হয়। সকাল 5:30 থেকে শুরু হয়, রাতের 12টা পর্যন্ত ডিউটি চলে। আর এখন আপনাদের ভাইয়া যাওয়ার পর ডিউটি মানে শেষ হচ্ছে 2টা বাজে ডিউটি শেষ হয়। তো এই আর কি, কিছু করার নাই, দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, আমিনা আপু লিখছে যে আপু কিসের দাওয়াত। আপু আমি ভিডিওর মধ্যে কিন্তু বলে দিয়েছি, কিন্তু আপু হয়তো বা খেয়াল করে নাই। তো এটা একটা দোয়া ছিল। তো মাদ্রাসায় কিছু বাচ্চারা আসছিল, তারপর হুজুর আসছিল, তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। সেটা একটা দোয়া ছিল, আব্বার জন্য দোয়া পড়ানো হয়েছিল। তো আমি আস্তে আস্তে করে কাজগুলো একটু গুছিয়ে নিয়েছিলাম, টেবিলটাও একটু গুছিয়ে গাছিয়ে নিব। আর ওদেরকে খাওয়াবো, খাইয়ে তারপর যে চুলা এগুলো মুছবো, মুছে তারপর
ওদেরকে আবার ব্রাশ করাবো, করিয়ে তারপর ঘুমোতে যাব আর কি। তো এখন আমি চুলাটাও একটু মুছে নিয়েছি। তো যদিও আমি দুপুরবেলা চুলাটা ভালোভাবেই ক্লিন করেছিলাম, তো তারপরে একটু মুছে নিয়েছিলাম। আমি কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম অনেক রাতের বেলা। তো একজন আপু এই যে এমডি রেদওয়ান আপু লিখছে যে আপু যে কফি মগটা সুন্দর, তো অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আপু কিন্তু রেগুলার খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো এখন হচ্ছে পরদিন সকালবেলা, তো সকালবেলা আম্মার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আর বৃষ্টি তো বাহিরে পড়তেছে। আর এদিকে আমি একটু যে কি বলে করে নিব, আটা করে নিব আর কি, অল্প করেই রুটি বানাবো। তো আসলে বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে কিন্তু যে কি বলে একটু গুছিয়ে গাছিয়ে কাজ করতে হয়। তো চেষ্টা তো করি, যখন মানে যতটুকু পারি চেষ্টা করি। তো সময় সুযোগ বুঝে কাজগুলো আমার করতে হয়, কারণ সকালবেলা এহসানকে নিয়ে যাই, তারপর ওকে আবার আনতে যাই, ওকে দিয়ে এসে আবার আন্নিকে নিয়ে যাই, তারপর ইভার প্রাইভেট আছে, ওকে আবার স্কুলে নিয়ে যেতে হয়। তো এভাবেই কিন্তু আমার সারাটা দিন চলে যায়। সকাল 5:30 থেকে আমার দিন শুরু হয়, রাতের বললামই তো 1:30, 2টা, 2:30 বাজে আমার শেষ হয়। তো এইখানে আমি এই যে ভীম লিকুইডটা নিয়ে নিয়েছি, আর ওদিকে একটু আটা করে নিয়েছি আমার জন্য রুটি বানাবো। তো দেখা যায় কি ডাটা, তারপর লাউ, চালকুমড়া, তারপর হচ্ছে যে কি বলে পেঁপে দিয়ে যদি কোনো তরকারি রান্না করা হয়, ইচ্ছে করে একটু বাড়িয়ে রান্না করি, কারণ যে যদি থাকে সকালের জন্য আমার মানে খুবই সুবিধা হয়। আর আম্মা তো সবজিটা একটু পছন্দ করে, তার জন্য। আর অনেক আপুরা এবার আপু তোমরা এত লাউ, চালকুমড়া এগুলা কীভাবে খাও? আপু খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। আর বাচ্চারাও কিন্তু এই যে আম্মা যে সবজি খায়, তো আম্মার সাথে সাথে ওরাও কিন্তু শিখে গেছে সবজি খাওয়াটা। এমন কোনো কথা নেই যে মাংস রান্না করতে হবে, এটা রান্না করতে হবে, ওটা রান্না করতে হবে। সবজি ঘরে যা থাকে তাই দিয়ে কিন্তু খাবারটা খাওয়া হয় সবারই, আমার, বাচ্চাদের, আম্মার আর কি। তো সবজি খেতে পারলে তো অনেক ভালো, ছোট বড় সবার জন্যই ভালো শাকসবজি খাওয়াটা। আর আমার ভিডিওর মধ্যে বেশিরভাগ দেখবেন শাকসবজি ভর্তা এগুলা থাকে, কিন্তু আমার কমেন্ট আসে যে আপনি কত লাউ রান্না করেন। তো লাউ দেখবেন আমার মানে সব ভিডিওর মধ্যে লাউ, চাল কুমড়া এগুলা থাকেই, মানে থাকতেই হবে আর কি। তো আর কি কিছু করার নাই। তো এখানে হচ্ছে গিয়ে যে আমি রুটিগুলো বানিয়ে নিলাম, বানিয়ে নেওয়ার পর আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলা তো এহসানকে দিয়ে আসছি মাদ্রাসায়, এখন আমি আমার খাবারটা রেডি করছিলাম। তো আজকে কিন্তু রুটিগুলো আমি রাতের বেলা বানিয়ে রাখি নাই, কারণ আমি 3-4টা রুটি বানাবো, তার জন্য বানিয়ে রাখি নাই। তা না হলে কিন্তু রাতের বেলা আমি রুটি বানিয়ে রেখে দিই, এবং এমনকি পরোটাও কিন্তু অনেক সময় বানিয়ে ফ্রিজে রেখে দেই, মানে ডিপ ফ্রিজে আর কি। এতে করে কিন্তু এই যে কাজের অনেকটাই হয়, সময় বেঁচে যায় আর কি। তো এখানে এত রুটি, তরকারি, তারপর হচ্ছে ডিম রেডি হয়ে গেছে। তো আম্মাকে খাবারটা হটপটের মধ্যে দিলাম, দিয়ে তারপর আমি চলে আসছি বিছানাটা গুছাবো। বিছানা চাদরটা আজকে পাল্টিয়ে নিব। তো আমি বালিশের কভারগুলো খুলে নিয়েছি, বিছানা চাদরটা পাল্টিয়ে তারপরে আজকে ধুবো না। তো আমি মানে মনে হচ্ছে যে একটু ময়লা হয়ে গেছে। আর ময়লা বলতে কি, বাচ্চারা যেহেতু আছে বিছানার উপর খাবার দাবার ফেলে আর কি, সেটাই ময়লা আর কি। যেটা খাই সেটাই ফেলে, ভাত, তরকারি, নুডলস যেটাই বলেন ওটাই ফেলে। তো এটাই ময়লা, আর ধুয়ে নিই আর কি উঠিয়ে। তো কিছু করার নাই, যাদের ছোট বাচ্চা আছে সেসব আপুরা তো অবশ্যই জানেন। এছাড়া কিন্তু 8 বছর হয়ে গেছে,
তারপরও উনি দুষ্টামি করে, এত মানে পিঠা খায় তারপরও ও দুষ্টামিটা কমে না। তো দোয়া করবেন সবাই এহসানের জন্য। তো এই তো পরিষ্কার আরও একটা চাদর বিছিয়ে দিলাম। আর সবাই তো সবার মানে এত দুষ্টামি করলে সবাই তো আর সহ্য করবে না। আমি মা, আমার এই সহ্য হয় না, আর সবাই ইয়ে করবে সব। আবার একদিক দিয়ে ভালো, বাসায় দুষ্টামি করে কিন্তু কোনো জায়গায় গিয়ে আবার দুষ্টামি করে না। আবার নানু বাসায় গেলে আবার ঠিকই দুষ্টামি করে। তো কোনো জায়গায় গেলে আবার দুষ্টামি করে না, চুপচাপ বসে থাকে। তো যাই হোক, আস্তে আস্তে হয়তো বা বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চাদরটা এখন আমি রেখে দেই, এখন আর ধুবো না। আর এই যে দেখেন, মাদ্রাসা থেকে আসছে আর নিয়ে আসছি ফাঁকে, কিন্তু ওকে গিয়ে নিয়ে আসছি। কাজ করতেছি হঠাৎ করে মনে হয়েছে আরে 9টা তো বেজে গেছে, নিয়ে আসি। দৌড়ে গেলাম, গিয়ে তারপর এহসানকে নিয়ে আসছি। আর এদিকে দেখেন, মেয়ের জন্য, ইবামনির জন্য 2টা গজ কাপড় দিয়ে লেস দিয়ে জামাগুলা বানিয়ে নিয়ে আসছি। এই যে দেখেন, এটার সাথে ওড়না। তো যে একটা হচ্ছে একদম রানী গোলাপি, আর হচ্ছে আরেকটা কালো। আর আমি না এই যে রানী গোলাপির মধ্যে যে লেসটা, এটা বলছিলাম কালো জামাটার মধ্যে দেওয়ার জন্য। আর কালো জামার যে লেসটা, সেটা আমি বলেছিলাম এই যে ম্যাজেন্টা কি বলে রানী গোলাপি জামাটার মধ্যে আর কি, পায়জামার মধ্যে এই লেসটা দেওয়ার জন্য। তো উনি না বুঝতে পারে না, একটু উল্টাপাল্টা করে ফেলছে। এটার লেস ওইটাই, আর ওইটার লেস এটার মধ্যে লাগাই ফেলছে। আর লেস আবার এবার যেহেতু হাইট মাশাল্লাহ অনেক ভালো, ওর লেসও একটু বেশি লাগে, কাপড়ও বেশি লাগে। তো যে আমি যখন লেস নিয়ে যাই তখন আবার একটু লেস আমি যেভাবে বলছি ওভাবে বলছে হবে না। কিন্তু লেসের দোকানে কিন্তু আমি বলেই নিয়ে আসছি যে কতটুকু লাগবে, বলছে এতটুকুই নিয়ে যান, সবাই এইভাবেই নিয়ে যায়। তো তারপর আবারও অনেকটা লেস লাগছে, যেভাবে বলছি হবে না। তো তারপর আবার গেলাম, নিয়ে আসছি। ওই কারণেই উনি মানে গোল মানে করে ফেলছে আর কি, এলোমেলো করে ফেলছে, একটা লেস আরেকটার মধ্যে লাগিয়ে ফেলছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ জামাগুলো সুন্দর হয়েছে, আর ইবাকে পরলে মাশাল্লাহ সুন্দরই লাগে। তো 2টা জামাই রেখে দিচ্ছি। এইগুলা হচ্ছে বাসায় পরার জন্য জামাগুলা। আর এই যে পায়জামা, জামা, ওড়না সবগুলা একসাথে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই 2টা কালারই আমারও মানে খুব ভালো লাগে। আর যে কি বলে রানী গোলাপি যে ইয়েটা আছে না, 3 পিসটা, তো সেটার যে কালারটা আমার বৌভাতের শাড়ির কালারটা সেম আর কি, অনেক সুন্দর। আমার শাড়ির কালারটাও অনেক সুন্দর, হয়তোবা অনেক আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপরে এই শাড়িটা আবার আমার ছোট বোনের বিয়ের মধ্যে ইভা পরছিল, খুবই সুন্দর লাগছিল। আর এখানে দেখেন আমার জন্য একটু করে নিয়েছি, কি বলে চা কফি করে নিয়েছি আর কি, চা করে নিয়েছি। তো একটু মিক্সড করে নিলাম, নিয়ে তারপর আমি খেয়ে নিব। তারপর আমি চুলাটা একটু মুছে নিয়েছি, যেহেতু রুটি এগুলো বানানো হয়েছে, একটু মুছে তারপর আবার তো রান্নাবান্না, সেই আবার রান্নাবান্না করতে হবে। ঘরের কাজ 12টার আগে রান্নাটা শেষ করতে হয়। আর যে খাবারটা আমি এহসানকে দিব, একপাশে ভাত বসিয়ে দিই, আর যে খাবারটা এহসানকে দিব ওই খাবারটা আমি আগে রান্না করে ফেলি, যেন ওকে ভাত আর তরকারিটা দিয়ে মাদ্রাসায় দিয়ে আসতে পারি। এসে তারপর যদি বাকি কোনো রান্না থাকে যে হ্যাঁ রান্না করতে পারে নাই, তো ওই রান্নাটা এসে তারপর করি। আর যেদিন মনে করেন যে ব্লগ আপনাদের জন্য রেডি করতে যাই, ওই দিন মনে করেন যে সময় কোন দিক দিয়ে যায় আর কোন দিক দিয়ে মানে কি হয় কিছুই বুঝতে পারি না, দৌড়ে সময় চলে যায়। কারণ এই যে ক্যামেরাটা সেট করো, অন করতে হয়, অফ করতে হয়, এগুলা করতে করতে সময় কিন্তু দ্বিগুণ লেগে যায়। যদি আমার রান্নাটা 1 ঘন্টা লাগে, ওই রান্নাটা আমার 2 ঘন্টা লেগে যায়। তো এখানে আমি মাছ ভেজে নিয়েছিলাম, আর ওদিকে হচ্ছে কিছুটা পেঁয়াজ ফ্রিজে ছিল, সেটা খুলে নিয়েছি। আর এই তো আমি ওই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে তারপর টমেটো দিলাম একটা। টমেটোটা কিন্তু মাছের মধ্যে দিলে ভালো লাগে। এই তো শীতের সিজন কিন্তু চলে আসতেছে, তো
মজার মজার সবজি পাওয়া যাবে। এখনই কিন্তু বর্তমানে পাওয়া যায়। আর শীতের সময় দেখবেন সবজি খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি তেল পেঁয়াজের সাথে টমেটোটা একটু ভেজে তারপর আদা রসুন, তারপর জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে একটু মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পর ভেজে রাখা মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দেওয়ার পর আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করেছি, করে তারপর আমি উল্টে পাল্টে তারপর ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নেব। কিন্তু কাঁচামরিচটা ছিল না, শুধু ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি। মাছ বোনা তো হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। সাজেদা আক্তার আপুটা লিখেছে দইয়ের রেসিপিটা দিয়েন। ঠিক আছে আপু, আবার যখন বানাবো অবশ্যই আপু দইয়ের রেসিপিটা দেব। কিন্তু আমি দইয়ের রেসিপিটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরও আপনি যেহেতু বলছেন আবার যখন বানাবো অবশ্যই আপু আমি শেয়ার করব। তো আমাদের জন্য দোয়া রাখবেন, আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আচ্ছা, এদিকে আমি রান্নাবান্না শেষ করে নিয়েছি আর কিছু কমেন্টও পড়ে নিয়েছি, খুবই সুন্দর সুন্দর কমেন্ট। তো শাহজালাল, আমার মনে হয় শাহজালাল এই আইডিটা থেকে লিখছে, আজকে প্রথম কমেন্ট করলাম আপু, আপনার ভিডিও অনেক ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটি নেক সন্তান দান করেন। আজকে 9 বছর মা ডাক শুনতে পারি না। হ্যাঁ আপু, সবসময় দোয়া করি আল্লাহ যেন তোমাকে সুন্দর একটা বেবি দেন। তো সবাই আপুর জন্য দোয়া করবেন, আপু যেন 9 বছর ধরে যে আশাটা করে আছেন সেই আশা যেন আল্লাহ পূরণ করে দেন। তো এখানে তো অনেক আপুরাই আছেন, আপুর জন্য দোয়া রাখবেন। এদিকে দেখেন আমি খাবার দাবার নিয়ে আসছি আর টেবিলে খাবার দিয়েছি, আম্মা বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলছে। এখন আমি আসছি খাওয়ার জন্য। ডিমটা আগে ছিল, সেটা আমি গরম করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।